ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। তো রাফি লাইফের আরেকটা হিস্ট্রি নিয়ে আইছি, যেটার নাম রাফি আমি শুধু তোমার। তো বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করা যাক। রাফির এন্ট্রি দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। রাফি একা নয়, সাথে আরো অনেকগুলো ছেলে আছে, সবার হাতে বন্দুক আছে। রাফিকে আসতে দেখেই আরোহীর বাবা এগিয়ে গেলেন। তখন রাফি বলল, সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতেই পারছেন আজ আমি কারো কোনো কথাই শুনবো না। আরোহীকে আমি নিতে এসেছি, পৃথিবীর কোনো শক্তি আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা বাড়িয়ে কি লাভ, সরুন প্লিজ। কয়েকটা ছেলে আরোহীর বাবাকে সরিয়ে দিল। রাফি এবার আরোহীর কাছে গেল। আজ আরোহীর বিয়ে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাত্রপক্ষ চলে এসেছে। কিন্তু বিয়ে পড়ানোর আগ মুহূর্তেই রাফি নামের এই মুসিবত এসে হাজির হয়েছে। রাফি এবার আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আরোহী থুতনিতে হাত দিয়ে বলল, বাহ কি সুন্দর সেজেছিস রে আরোহী, দেখি দেখি বাপের লিপস্টিক পরেছিস, তাও আবার লাল রঙের। রাফি এবার আরোহীর হাত টেনে বলল, মেহেদি তো ভালোই পরেছিস নাকি? দেখি বাহ, সাহস তো ভালোই হয়েছে দেখতেই পাচ্ছি, তবে এটা বুঝলাম না সেজেগুজে ঢং করার অধিকার তোকে কে দিল? একবারও বুক কাঁপলো না তোর? রাফির কথা বলার ধরন দেখি আরোহীর পরাণ পাখি উড়ে গেল, কারণ রাফি সাধারণত এভাবে কথা বলে না। আর মেয়েদের গায়ে হাত তো একবারই দেয় না, তাও এত লোকের সামনে। আরোহী ভয়ে ভয়ে বলল, ভাইয়া বস না। রাফি বলল, হ্যাঁ বসতে তো পারতামই, কিন্তু হাতে যে একদম সময় নেই বোন, অনেক কাজ আছে বাকি, চল তোকে এখন আমার সাথেই যেতে হবে। আরোহী বলল, আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথা শেষ হওয়ার আগে রাফি সজোরে আরোহীর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আরোহী ছিটকে গিয়ে নিচে পড়লো। রাফি গিয়ে আরোহীর চুলের মুঠি ধরে টেনে তুললো। রাফি বলল, আজ তোর কি জানি, আবার বল, শুনতে পাইনি। আর রাফি দাঁত চেপে চেপে বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসছিস, এত সাহস কই পেলি? আজ চল, তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দিচ্ছি, বলেই আরোহীকে টানতে লাগলো রাফি। আরোহী বলল, তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতাছিস ভাইয়া? রাফি বলল, মুখ দিয়ে আরেকটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দিব, বলেই বরপক্ষের সামনে আরোহীকে নিয়ে রাফি বেরিয়ে গেল। রাফির সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। রাফি আরোহীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। চলুন এবার দেখে আসি এই আরোহী আর রাফিটা কে। চলুন জানা যাক আরোহী আর রাফি কে। আরোহী কিছুক্ষণের মধ্যেই আমি আত্মহত্যা করব এটা সিদ্ধান্ত নিয়েছি, তাই বলে ভাববেন না আমি পাগল, শুধু মরে যাবার মেয়ে আমি নই। এই আত্মহত্যার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা হলো, আজ আমার ব্রেকআপ হয়েছে। কেন ব্রেকআপ হয়েছে জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ, কারণ নির্দিষ্ট কারণটা আমিও জানি না, শুধু জানি বয়ফ্রেন্ড বলছে আমি নাকি সিগারেট খাই, তাই আমাকে ছেড়ে দিয়েছে। এবার আপনারাই বলুন, আমি কি বেঁচে থাকা উচিত? না, কিছুতেই না। এই জীবন আমি আর রাখবো না। এখনই 6 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। যে পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, আমি সেখানেই থাকতে চাই না। দুটা ফিল্ম স্টাইলে ডায়লগগুলো বলে শেষ করলো আরোহী বলল, যাক সিনেমার মতো বলে ফেলছি, এবার লাভ দিলেই কাজ শেষ। ভাবতে ভাবতে হুমাগুড়ি দিয়ে নির্মাণধারী নতুন বিল্ডিং এ ছাদের কার্নিসের উপর উঠে দাঁড়ালো আরোহী। এবার চোখ বন্ধ করে ঝাঁপ দিতে হবে। যখনই চোখ বন্ধ করলাম, তখনই কেউ আমার হুডির টুপি ধরে বিড়ালের বাচ্চার মতো টেনে নামালো। আমাকে কে এভাবে নামাচ্ছে? ভূত নয় তো? ভয় লাগছে তো। কিন্তু পিছনে ঘুরে দেখলাম এটা রাফি ভাইয়া। দেখে অবাক হয়নি, কারণ জীবনে যত উল্টাপাল্টা কাজ করেছি সব জায়গাতেই তার উপস্থিত ছিল, আজও থাকবে, সেটাই স্বাভাবিক। রাফি আমার মামাতো ভাই। আমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি স্কুলে, সে কলেজে, আর আমি স্কুলে পড়ি। রাফি 1 নম্বরে হারামি একটা ছেলে, ভিলেন বললেও কম হবে না। তাকে দেখে একটু ঘাবড়ে গেলাম, কারণ সে আমার সাথে ফ্রি হলেই মাঝে মাঝে খুব রাগ দেখায়, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কিরে আরোহী, আত্মহত্যা ট্রেনিং দিচ্ছিলি নাকি আত্মহত্যা করছিলি, কোনটা? আমি জবাবে বললাম, আত্মহত্যা করছিলাম। রাফি বলল, কেন? এবার আত্মহত্যা করার কারণ কি হয়েছে? আবার ব্রেকআপ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। রাফি বলল, তা এটা তোর কত নাম্বার ব্রেকআপ? আমি বললাম, তুই এটা জানিস না? তোর সাথে তো আমার কথা বলাই উচিত না। রাফি বলল, তা অবশ্যই ঠিকই বলছিস। ছোট বোন কবে কার সাথে ডেট করছস, কবে ব্রেকআপ করছস, আমার জানা উচিত ছিল, আমি ভুল। আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম। আমি তো আর তোর মতো স্টার নই যে সবাই আমার পিছনে ঘুরবে। 16টা ছেলেকে ভালোবাসতাম, 16টাই আমাকে ছেড়ে চলে গেল। এ জীবন রেখে কি করব? আমি আর রাখবই না এই জীবন। রাফি বলল, যাক, আরো একটা ছেলের জীবন বাঁচলো, তাহলে তোর হাত থেকে মুক্তি পেয়েছে, মানে বিরাট ব্যাপার। আরোহী বলল, কি বললি? রাফি বলল, কই কিছু না তো। তা এবারের ব্রেকআপের কারণ কি? বরাবরের মতোই এবারও সঠিক
কারণ জানি না, তবে বলছে আমি নাকি সিগারেট খাই। রাফি বলল, ও খাস না বুঝি? মাঝে মাঝে একটু খাই, বেশি না তো। তাই বলে ব্রেকআপ করে দিতে হবে? রাফি বলল, ফোন টিপতে টিপতে কথা বলছিলাম। এবার আরোহীর দিকে তাকিয়ে বলল, তোর বয়স কত? আরোহী বলল, এটাই জানিস না? তোর তো ভাই হওয়ার কোনো যোগ্যতাই নেই। রাফি বলল, আমি জানি তোর বয়স কত। তোর বয়স 15 বছর। এই 15 বছরে তুই 17টা প্রেম করছিস। এবার লজ্জা হওয়া উচিত না? আমি কি করব? আমি তো ভালোভাবেই প্রেম করি। ছেলেগুলো কেন জানি কিছুদিন পর আমাকে ছেড়ে দেয়। আমার তো মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। রাফি বলল, বুঝলাম না, প্রেম করতে খুব ভালো লাগে তাই না? খুব। রাফি বলল, কেন ভালো লাগে? এই যে সুন্দর ছেলেদের সাথে প্রেম করলে আমার চলে, তারপর ক্লাসের ছেলেগুলোর কাছে ডিমান্ড বেড়ে যায়, তারপর বয়ফ্রেন্ড আমাকে সুন্দর বলে আমাকে নিয়ে কবিতা লিখে গিফট দেয়, হোস্টেলের সামনে সারাদিন দাঁড়িয়ে থাকি, খুব ভালো লাগে এগুলো। তুই তো কখনো করিস নাই, বুঝবি কি করে? রাফি বলল, থাক, আমাকে না বুঝলেও চলবে, যা এবার হোস্টেলে যা। রহি বলল, ভাইয়া, ও ভাইয়া শোনো না। এই ভাইয়া একটু শোন না। রাফি বলল, রাফি ফোনের দিকে মুখ করে উত্তর দিল। হঠাৎ সুর বদলে গেল, ব্যাপার কি? আরোহী বলল, একটু তাকা না আমার দিকে। রাফি বলল, পারবো না, গেম খেলছি, যা বলার আছে বল, আমি শুনছি। আরোহী বলল, আমি দেখতে কেমন? রাফি বলল, খারাপ না। আরোহী বলল, জীবনে কখনো তাকিয়ে দেখেছিস? বল, মনে হয় না, তাই সুন্দরী বলবি না। রাফি বলল, বানিয়ে বলতে হবে। আরোহী বলল, না থাক, খারাপ না বলিস, এই অনেক সব মেয়েকেই তো খারাপ বলিস। আচ্ছা স্যার, শোন না। রাফি বলল, শুনছি তো। আরোহী বলল, তুই না খুব দেখতে সুন্দর। রাফি বলল, জানি, সবাই বলে, নতুন করে বলার কি আছে? আরোহী বলল, আরে ব্যাপারটা বুঝ না, এই সুন্দর ওই সুন্দর না, আমি বলতে চাচ্ছি যে আমার তোকে ভালো লাগে। রাফি বলল, সে তো তোর সব ছেলেকেই লাগে। আরোহী বলল, দূর বাবা, আমি বলতে চাচ্ছি যে। রাফি বলল, বলতে নাচে, কি বলতে চাস বলে ফেল। আরোহী বলল, প্রেম করবি আমার সাথে? রাফি ফোনের দিক থেকে মুখ সরিয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, প্রেম করলে কি হবে? আরোহী বলল, আমার স্ট্যাটাসটা অনেক বেড়ে যাবে, ফ্রেন্ডরা হিংসা করবে, আমারে বলবে, দেখ আরোহী বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, তোর জন্য কত মেয়ে পাগল, তুই তাদের পাত্তাও দিস না, আমাকে যদি দিস আমার কত পাওয়ার বেড়ে যাবে, ভাবতে পারছিস? আর তুই তো কখনো ব্রেকআপ করবি না, তাহলে আমার প্রেম করার শখও পূরণ হবে। এমনিতে তো প্রতিদিন আমার কোনো না কোনো ঝামেলা করি, আর তুই সেটা মিটাতে আসিস, তখন না হয় প্রেম করতে আসবি। তুই যদি প্রেম করিস, প্রমিস করছি আমি আর কোনো ঝামেলা করব না। এবার রাফি আরোহীর গাল লাল করে থাপ্পড় বসিয়ে দিল, বলল, বেয়াদব, সব সীমা পেরিয়ে গেছিস তুই, চল নিচে চল। আরোহী গালে হাত দিয়ে বলল, যাব না আমি। তুই আমাকে মারলি কেন? রাফি বলল, তো কি আদর করব? বললেই আরোহীর জ্যাকেটের টুপি ধরে নিচে নিয়ে যেতে লাগলো। আরোহী বলল, স্যার বলছি, যাব না আমি তোর সাথে, এভাবে বিড়ালের মতো কোথায় নিয়ে যাচ্ছিস? রাফি বলল, মেয়েদের গায়ে হাত দিতে ঘৃণা করে আমার, তাই এভাবে নিয়ে যাচ্ছি, চুপচাপ চল, যা বলবো তাই করবি, তা না হলে তোর একদিন কি আমার একদিন। আরোহী বলল, কি আর করবি, আজ তো আমি সুইসাইডই করবো। তো ব্রেকআপ হলো, তার উপর তুই আমাকে রিজেক্ট করে দিলি, জানিস ফ্রেন্ডগুলো আমাকে কত ইনসাল্ট করবে, বিএফ না থাকলে আমি আজ মরে যাব। রাফি আরোহীকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আরোহী এটা বলার পর আকাশ একটু থেমে ধাক্কা দিয়ে আরোহীকে নিচে ফেলে দিল। আরোহী বলল, একটা সিঁড়ি পড়ে গিয়ে থামলো, কিন্তু হাত ছিলে গিয়েছে, পায়ে ব্যথাও পেয়েছে। আরোহী কান্না জুড়ে দিয়েছে, কাঁদতে কাঁদতে বলল, কি করলি এটা? রাফি বলল, ফেলে দিলাম। আরোহী বলল, কেন? রাফি বলল, এই কয়টা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কেঁদে দিলি, আর তুই তো 6 তলার উপর থেকে ঝাঁপ দিতে চেয়েছিলি, ফেলে দিয়ে দেখলাম পড়ে গেলে কেমন লাগতো তোর। আরোহী বলল, লাফ দিয়ে তো মানুষ মারা যায়, ব্যথা পায় নাকি? রাফি বলল, গাধা, কত প্রকার আছে ভাবা যায়, কি মনে হয় তোর? এরপর থেকে যখন সুইসাইড করতে চাইবি, যদি লাফ দিয়ে মরতে চাস, আগে 1 তলা থেকে লাফ দিয়ে দেখবি কেমন লাগে। যদি গলায় দড়ি দিতে চাস, দেওয়ার আগে কিছুক্ষণ গলা চেপে ধরে দেখবি কেমন লাগে। যদি হাত কাটতে চাস, আগে আঙ্গুল কেটে দেখবি সহ্য করতে পারিস কিনা, ঠিক আছে? রাফি বলল, সুইসাইড করলে এত ব্যথা পাওয়া যায়, তাহলে মানুষ সুইসাইড করে কেন? রাফি বলল, ভালো মানুষ করে না, তোর মতো সাইকোরা করে, ফাউল সর সামনে থেকে নামতে দে। আরোহী বলল, ও মা, আমায় নিবি না? রাফি বলল, নিব মানে চলে আয়। আরোহী বলল, পায়ে ব্যথা পেয়েছি তো। রাফি বলল, তো আমি কি করব? আরোহী মুখ শুকনো করে বলল, দেখো না ভাইয়া, হাত কেটে রক্ত পড়ে গিয়েছে, চলে গিয়েছে।
রাফি বলল, আমাকে দিয়ে কষ্ট করানোর ধান্দা? এই তো চিনি না আমি তোকে, বাদরের হাড্ডি কোথাকার, কিন্তু আমি মেয়েদের টাচ করি না, থাপ্পড় মারাটা অন্য ব্যাপার। তাই বলে কোলে নেওয়াটা জাস্ট অসম্ভব। নিজে নিজে নাম, না তাহলে বসে থাক। আরোহী বলল, হাতটা তো অন্তত বেঁধে দে, রক্ত পড়ছে, জ্বালা করছে। রাফি বলল, ফুপিমণি তোকে একটা অপদার্থ বানিয়েছে, এতটুক ছিলে গেলে কি হয়, এটা আবার বাঁধতে হয়, আর বাঁধবো কি দিয়ে? আরোহী বলল, তোর রুমাল দিয়ে। রাফি বলল, আচ্ছা দিচ্ছি। আরোহী বলল, এবার দেখ এই রুমাল দিয়ে আমি তোকে কিভাবে ফাঁসাই। আমার সাথে ভিলেনি করছিস তাই না? গাইস, এখন আমরা নায়িকার নাম চেঞ্জ করে দিম, কেউ আবার উলট পালট করে ফেলেন না। নায়িকার নাম আরোহীর বদলে এখন নায়িকার নাম থাকবো মেঘলা। তো শুরু করা যাক। মেঘলা আর রাফি মামাতো ভাই বোন। মেঘলা বয়সে রাফির চেয়ে বেশ কয়েক বছরের ছোট। তারা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তবে মেঘলার বাসা এই শহরে না। মেঘলা রাফির ফুপির একমাত্র আদরের মেয়ে। সে তার মা বাবার সাথেই থাকতো, কিন্তু মেঘলা হঠাৎ বায়না করে সে আকাশের কলেজে সে পড়বে। এরকম জোর করে সে এখানে পড়াশোনা করতে এসেছে। ছিল রাফিদের বাসায় থেকে পড়াশোনা করবে, কিন্তু মেঘলা তাতেও রাজি হয়নি। সে একটা বিশাল বহুল হোস্টেলে থাকে। মেঘলা আসলে বাসায় থাকতে চায়নি, কারণ সেখানে থাকলে শাসনের মধ্যে থাকতে হবে। মেঘলা খুব জেদি অগোছালো একটা মেয়ে, নিজে যা ঠিক করে তাই করে। অপরদিকে রাফি ফিটফাট গুড লুকিং স্বভাবের, বেশ শান্তশিষ্ট, খুব ভালো স্টুডেন্ট। সহজে কারোর সাথে কথা বলবে না, সবসময় নিজের মুড নিয়ে থাকে, চুপচাপ থাকে। তার বৈশিষ্ট্য দেখতে তো খুব হ্যান্ডসাম। মোট কথায় যত রকমের ভালো গুণ থাকা সম্ভব তার সবগুলোই রাফির মধ্যে বিদ্যমান। তবে মেঘলা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকে রাফির জীবন তেজপাতা করে দিয়েছে। মেঘলা কখন কি করে তার কোনো ঠিক নেই, আর যত ঝামেলা আছে সব রাফির ঘাড়ে চাপিয়ে দেয়। মেঘলা যদি একটা তেলাপোকাও দেখে, সেটাকে দেখানোর জন্য রাফিকে ডেকে নিয়ে যায়। এমনকি হোস্টেলে মেঘলার গার্জিয়ানের জায়গায় রাফির নাম লেখা আছে। মেঘলা রাফিকে ছাড়া এক পাও চলতে পারে না। প্রেম করুক বা ডেট করুক, সব কিছুতে সে রাফির সাথে শেয়ার করে। রাফি বলল, কি ভাবছেন আমি বড় ভাই হয়ে এসব মেনে নেই কেন, তাই না? মেঘলা সব কিছু মেনে নেওয়ার পিছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে। প্রথম মেঘলা উল্টাপাল্টা কাজ সহ্য করতে পারতাম না। একদিন খুব বকা দিয়েছিলাম, মেরেওছিলাম। আগেই বলেছিলাম মেঘলা একটু বেশি নেকা, তাই সেই দিন রেগে নদীতে ঝাঁপ দিয়েছিল। কত খুঁজে ওকে তোলা হয়েছিল, আর ওর যে অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনো ভয় করে। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, যে সেবারের মৃত্যুর সাথে যুদ্ধ করে ফিরে এসেছিল। তাই এখন আর কিছু বলি না, যতটা সম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করি। ওর প্রধান সমস্যা প্রেম। সে যেই ছেলেকে দেখে প্রেমে পড়ে যায়। এখন আবার সিগারেটও খাওয়া শিখছে শুনলাম। অবশ্য ওর সব ব্রেকআপের পিছনে আমারই কৃতজ্ঞ। ও দেখতে খুব সুন্দরী, তাই মোটামুটি যে ছেলেরাই দেখে সেই প্রেম করতে চায়। মেঘলা এখনো প্রেম মানে জানে না, শুধু বয়ফ্রেন্ডের সাথে বড়াই করার জন্য প্রেম করে। জানি না কেন, জানি এগুলো খুব পছন্দ করে সে। প্রেম করলে নাকি ছেলেরা তাকে সুন্দরী বলে, এসব তার ভালো লাগে। প্রেমের আসল মানে না বুঝলো ইতিমধ্যে সে 16-17টা প্রেম করে ফেলছে। আমি সব যেন প্রেম করতে দেই, তবে বেশি দূর পর্যন্ত এগোতে দেই না, হাজার হোক ও আমার বোন। তাই যখনই দেখি রিলেশনটা একটু ঘনিষ্ঠ হচ্ছে তখনই ছেলেটাকে সরিয়ে দেই, তবে সেটা মেঘলা জানেও না। মেঘলা আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট, তাই সবাই ওকে খুব আদর করে, আর সবার মধ্যে আমিও একটু বেশি আদর করি, কারণ একবার আমার জন্য মরতে বসেছিল। আদর করলে ওকে বুঝতে দেই না, কারণ একবার বুঝলে আমার মাথায় চড়ে বসবে। এমনিতেই সারাদিন জ্বালায়। সব কিছু আমার ভালো লাগে, শুধু ন্যাকামিগুলো ছাড়া। আজ আর একটু দেরি হলেই ও ঝাঁপ দিত। ভাগ্য ভালো সময় মতো যেতে পেরেছিলাম, তা না হলে কি হতো কে জানে। অনেক হয়েছে, এবার এই আত্মহত্যা খেলাটাকে একটা ব্যবস্থা করতেই হবে। সবসময় বাচ্চাদের মতো দেখে রাখা সম্ভব নাকি? মেঘলাকে পাঠিয়ে দিয়ে রাফি রাস্তায় হাঁটছিল, তখনই বাসা থেকে ফোন আসলো। রাফি ফোন ধরে বলল, ছোট আম্মু বলো। ছোট আম্মু রাফির চাচি, এক্ষুনি বাসায় আয়। রাফি বলল, কেন, কিছু কি হয়েছে? ছোট মা বলল, না হলে আসতে বলছি কেন, তাড়াতাড়ি আসো। রাফি বলল, কি হয়েছে সেটা তো বলো। ছোট মা বলল, আসলেই দেখতে পাবে, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এসো বলে ফোনটা কেটে দিল। তো না হলে এভাবে বলেনি, বুঝলাম, তাই তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ঢোকার পরে বুঝতে পারলাম মারাত্মক কিছু ঘটছে, কারণ বাসায় সবাই ড্রয়িং রুমে একসাথে বসে আছে। ছোট বাবা, ছোট মা, আমার মা, বাবা, কাজিন, নাবিল, মিলা,
নেহা সবাই আছে। তার চেয়েও আজব ব্যাপার আমার নেকারানি মেঘলাও আছে, তাকে হাজার বললেও বাসায় আনা যায় না। আজ নিজেই এসেছে। আমি যাওয়ার সাথে সাথে থমথমে পরিবেশ সৃষ্টি হলো। যদিও বাসায় আমাকে কেউ কখনো কিছু বলে না, কারণ আমি বাসার সবার বড় ছেলে আর আমি উল্টাপাল্টা কাজ খুব কম করি। তাও আজ কেমন যেন লাগছে, মনে হচ্ছে যেন সবাই আমাকে শাস্তি দেওয়ার জন্যই আদালত বসিয়েছে। রাফি বলো, কি হয়েছে ছোট মা? তোমরা সবাই এভাবে বসে আছে কেন? তোমা বলো, কি হয়নি তাই বল রাফি, তুই কি এখনো ছোট আছিস? বাবা বলল, থামো শিরোনি, তুমি যে কি শাসন করতে পারবে বুঝছি, তুমি শুধু আদর করতেই পারবে। এই তোর এত সাহস কি করে হয় মেঘলাকে মারছিস? রাফি রাগী চোখে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলে উঠলো, ভয় দেখাসিস কেন? মারিসনি বুঝি? রাফি বলল, আমি কখন মারলাম? মেঘলা বলল, নিজের হাত দেখিয়ে বলল, এই দেখ কত রক্ত বেরিয়েছে জানিস? রাফি বলল, আজব তো, একটুখানি ছিলে গিয়েছিল সেই হাত থেকে এখনো রক্ত পড়ছে, এটা কি করে হতে পারে? জাগা এখন স্বীকার করা যাবে না, তার চেয়ে মিথ্যা কথা বলে দেই। তো রক্ত পড়ছে পড়ুক, তার সাথে আমার সম্পর্ক কি? আমার সাথে তো তোর দেখাই হয়নি, আমি কি করে বলবো তোর হাত থেকে কি হয়েছে? ছোট মা এসে আমার কান ধরে বলল, তাই নাকি? তাহলে এটা ওর কাছে গেল কি করে? রাফির রুমাল দেখিয়ে বলল, এটা তো তোরই রুমাল তাই না? সকালেও তোর কাছে ছিল। তুই যে হাইজিন মেনটেন করিস, কাউকে নিজের রুমাল দিবি না, সেটা আমরা জানি, সবাই জানি। তাহলে তোর রুমাল ওর কাছে গেল কি করে? রাফি বলল, মেঘলা তুই না দুনিয়ার সবচেয়ে স্বার্থপর মেয়ে, 99 দিন তোকে আদর করি, একদিন একটা ধমক দিলে তোর চোখে সেটাই পড়ে, বাকি 99 দিনের কথা ভুলে যাস তাই না? মেঘলা বলল, এটাকে ধমক বলে? রাফি বলল, সব যখন বললি তাহলে এটাও বল, কেন মেরেছি? মেঘলা নিশ্চুপ হয়ে আছে। রাফি বলল, এখন বলছিস না কেন? বাবা বলল, আবার তর্ক করছিস? মেরে আমি তোর সব হাড্ডি গুড্ডি ছাড়িয়ে দিব। আমাকে বকাবকি করছে, তখনই ছোট বাবার ফোন বেজে উঠলো। মেঘলার মা ফোন করেছে। ছোট বাবা বলল, হ্যাঁ নীলু বল। ফুপিমণি বলল, কি শুরু করছিস তোরা? নাবিল বলল, তোরা নাকি রাফিকে বকাবকি করছিস? রাফিকে চিনিস না, ও কেন মেঘলাকে মারবে? আমি বিশ্বাস করি না রাফি এসব করেছে, আর করলেও নিশ্চয়ই কারণ ছিল, তাই আমি বলছি ওকে আর একটাও বকা দিবি না, দিলে আমি কিন্তু মেঘলাকে এখানে নিয়ে আসবো। ছোট বাবা বলল, কিন্তু বোন মেঘলা। ফুপি বলল, ওকে ফোনটা দে। ছোট বাবা মেঘলাকে ফোন দিল। ফুপি বলল, কি শুরু করছস? এমন করলে তোকে বাসায় নিয়ে আসবো আর ওখানে থাকতে দিব না। মেঘলা বলল, কিন্তু আম্মু ও সত্যি আমাকে মারছে। তখন রাফি বলল, যা যা বলছিস ভেবে বলিস, তো সবগুলো কথা মনে রাখিস, কাল থেকে কোনো ঝামেলায় পড়লে আমি কিন্তু যাব না, বুঝে নিস। ফুপি ফোনের ওপাশ থেকে মেঘলাকে বলল, রাফি তো ঠিকই বলছে, ছেলেটা তোর জন্য সারাদিন এত করে আর তুই ওকে বকা শোনাচ্ছিস। তুই ভালো করেই জানিস যে ওর একবার ভুল করার জন্য এখন তুই যা বলবি সবাই তাই বিশ্বাস করবে, সবাই তোর পক্ষেই থাকবে, কেউ ওর কথা মানবে না, খুব বকা দিবে, এমনকি মারতেও পারে। তাও নালিশ দিচ্ছিস, বিবেক নেই তোর? রাফি যদি আর একটা বকা শুনে তোকে আমি আজই বাসায় নিয়ে আসবো, কথাটা মাথায় রাখিস, বলেই মেঘলার মা ফোনটা রেখে দিল। রাফির বাবা বলল, কি বললো নীলু? ছোট বাবা বলল, ছাড়ো দাদা। রাফি শোন, নীলুর জন্য আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর এমন করলে তোকে বাড়ি ছাড়া করব বলে দিলাম। মেয়েটাকে একবার জমের বাড়ি পাঠিয়ে শাস্তি হয়নি তোর, আবার মারছিস কোন সাহসে? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা চোখের সামনে থেকে দূর হ। রাফি রাগে গজগজ করতে করতে বাইরে চলে গেল। ছোট মা বলল, আয় হাতে ওষুধ লাগিয়ে দেই। মেঘলা বলল, না না লাগবে না, আমি নিজে লাগিয়ে নিচ্ছি বলে মেঘলা এক দৌড়ে উপরে চলে গেল। মেঘলা আজ অনেকদিন পর এই বাসায় এসেছে, তাই নাবিল, মিলি, নেহার সাথে খুব মজা করছে, সবাই মিলে গল্প করছিল। এখন রাফি আসলো, যদিও নাবিল, মিলি বা নেহার চকলেট খাওয়ার বয়স নেই, তবুও রাফি সবার জন্য চকলেট নিয়ে এসেছে। সবাইকে দেওয়ার পর সবাই খুব খুশি হলো, কিন্তু রাফি মেঘলাকে দেয়নি। মেঘলা রেগে বলল, আমার চকলেট কোথায়? রাফি বলল, তোকে দিব কেন? তোকে তো আমি মারি, আদর করি না, তাহলে চকলেট কিসের? মেঘলা বলল, লাগবে না তোর চকলেট, সর এখান থেকে। রাফি বলল, যাওয়ার হলে তুই যা, আমি ওদের সাথেই গল্প করব। মেঘলার আগে ঘর থেকে বেরিয়ে গেল। রাফি কিছুক্ষণ গল্প করার পর রাফি তার নিজের ঘরে গেল, কিন্তু ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল, কারণ মেঘলা তার রুমে তার বিছানায় শুয়ে তার ল্যাপটপ ঘাটাঘাটি করছে। মেঘলাকে ঘরে দেখে রাফি তেলে বেগুনে জ্বলে উঠল। রাফি বলল, এই তুই আমার রুমে কি করছিস, তাও আবার আমার বিছানায়?
মেঘলা বলল তেমন কিছু না, তোর ফেসবুকটা একটু ঘাটাঘাটি করছিলাম। রাফি বলল কি, তোর কি মিনিমাম সেন্সটুকুও নেই? তো এত তো বকা খাওয়ালি, এখন রুমে আসলি, তাও আবার আমার বিছানায় শুয়ে আছিস, যেখানে আমি আমার ঘরে কোনো মেয়েকেই আসতে দেই না, সেখানে তুই আমার বিছানায় গড়াগড়ি করছিস, তাও আবার আমার ল্যাপটপ, আমার ফেসবুক ঘাটাঘাটি করছিস। সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। মেঘলা বলল অবাক হওয়ার কি আছে, যা তো এখন থেকে আজ আমি এই রুমেই থাকবো। রাফি বলল তাই নাকি? এ কথা বলেই রাফি মেঘলার চুল ধরে টানতে লাগলো। গাইস, রাফির লাইফের নতুন হিস্ট্রি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর যদি পার্ট 2 লাগলে এটাও কমেন্ট বক্সে বলবেন। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন কলম আমি রেগুলার ভিডিও ছাড়তাছি, যদি এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি পাইবেন। তো পার্ট 2 লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।